এসএসসি ২৬ আর মাত্র ২১ দিন বাকি, কিন্তু এই ২১ দিনে কেউ এ প্লাস পাবে আর কেউ সেম সিলেবাস পড়েও রিগ্রেট করবে। পার্থক্য শুধু একটা প্ল্যান। ২১শে এপ্রিল তোমাদের পরীক্ষা, আর মাত্র ২১ দিন আছে, টাইম খুব কম, প্রেশার অনেক বেশি। বাট তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে এই ২১ দিনকে তুমি যদি স্মার্টলি ইউজ করতে পারো তাহলে তুমিও এ প্লাস আশা করতে পারো। আর আজকে আমি তোমাকে সাবজেক্ট ওয়াইজ একটা এমন একটা মাস্টার প্ল্যান শেয়ার করব যেটা অ্যাভারেজ থেকে উইক স্টুডেন্ট সবার জন্যই কাজ করবে। সো দেখো, এই যে আমাদের হাতে আর মাত্র ২১ দিন আছে, এই ২১ দিনকে আমরা দুইটা ফেজে ভাগ করব। ফেজ ওয়ান হচ্ছে কভারেজ প্লাস বেসিক ক্লিয়ার, অর্থাৎ যে সাবজেক্টে যে অধ্যায়গুলোতে ঘাটতি আছে সেটাকে আমরা কভারেজের আন্ডারে আনবো, অ্যান্ড বেসিক যেখানে আমরা ঘাটতি আছে সেই বেসিকটা আমরা ক্লিয়ার করে ফেলবো। কত দিনে? 14 দিনে। এই 14 দিন টাইমে আমরা সকল সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইসলাম শিক্ষা, সায়েন্সের যত সাবজেক্ট আছে সবগুলোর বেসিক এবং কভারেজ আমরা হচ্ছে এই ফেজ ওয়ানে দেবো। ফেজ টুতে আমরা নতুন আর কিছু পড়বো না, আমরা জাস্ট রিভিশন দিব অ্যান্ড প্র্যাকটিস করব। এই ফেজ টুটা হচ্ছে আমাদের 7 দিন ব্যাপী চলবে। 7 দিন, ফেজ টু 7 দিন ব্যাপী চলবে। আচ্ছা, সো এখন দেখো, তাহলে আমরা দুইটা ফেজে ভাগ করছি। সো এখন আমাদেরকে দুইটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে এই যে স্টাডি স্ট্রাকচারের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে দুইটা জিনিস কখনোই ভুলবো না। সেটা হচ্ছে আমরা সবসময় রিপিটেটেড কোশ্চেন, মানে যে কোশ্চেনগুলো বারবার বিভিন্ন পরীক্ষা আসছে এবং ইম্পর্টেন্ট, এইগুলো আগে পড়বো। ঠিক আছে? তাহলে এখানে তুমি লেখো যে রিপিটেড কোশ্চেন প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট এইগুলো আগে পড়বো, এগুলো আগে পড়বো, এগুলোকে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে? আগে পড়বো। দেন আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি যেই সাবজেক্টগুলোতে বা তুমি যে অধ্যায়গুলোতে উইক সেইটা আগে পড়ো। তুমি যেটাতে স্ট্রং সেটা বারবার পড়ার দরকার নাই। তুমি যেটাতে উইক, এখান থেকে প্রশ্ন আসলে মনে হচ্ছে তুমি পারবা না, ওইটাই তুমি আগে পড়ো, কারণ ওইটাতেই কিন্তু তুমি ধরা খাবা। সো ওইটা অবশ্যই আগে পড়বা। সো তাহলে হচ্ছে কি করবা, যেটাতে উইক কাভার করো, উইক কাভার করো উইক কাভার করো। এই দুইটা জিনিস তুমি হচ্ছে প্রথমে মনে রাখবা, এটা মাথার মধ্যে ঢুকায় নাও। দেন এখন আমরা আসি সাবজেক্ট ওয়াইজ প্ল্যানে। সো আগে আমরা সায়েন্সের সাবজেক্টগুলো দেখাই, তারপরে বাংলা, ইংলিশ এগুলো দেখাবো। সো দেখো, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে ফিজিক্স, দেন কেমিস্ট্রি, দেন বায়োলজি, জেনারেল ম্যাথ, আর একটা হচ্ছে হায়ার ম্যাথ। আচ্ছা, ফাইন। সো এই ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবে, একটা সিকোয়েন্স আছে। এই সাবজেক্টগুলো পড়ার ক্ষেত্রে একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্স মেনটেন করে পড়লে তোমার হচ্ছে সময় কম লাগবে, প্লাস বেসিকও ক্লিয়ার হবে। দেন তুমি হচ্ছে বিষয়গুলো সলভ করতে পারো। সো এই সিকোয়েন্সটা কি দেখো, সো এই সাবজেক্টগুলো পড়ার ক্ষেত্রে প্রতিটা অধ্যায় শুরু করার ক্ষেত্রে তুমি একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে তুমি একটা সিকোয়েন্স অনুযায়ী আগাও। প্রথমত তুমি যেটা দেখবা, ওই অধ্যায়ের সূত্রগুলো দেখবা, সূত্র সূত্রগুলো দেখবা, ওই অধ্যায়ের সূত্রগুলো দেখবা। দেন দেখবা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট, যে থিওরিটিক্যাল কনসেপ্ট এগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। দেন তুমি সলভ করবা এমসিকিউ, দেন তুমি সলভ করবা সিকিউ, এন্ড লাস্টে হচ্ছে এসকিউ। এটা আগে পরে করতে পারো সিকিউ আর এসকিউ এর ক্ষেত্রে, বাট এটুকু তোমাকে ফিক্সড, এটা মেনটেন করতে হবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে। এখানে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এটা তোমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? মেনটেন করতে হবে। আচ্ছা, তুমি এটা মেনটেন করলা, করার পরে এখন আসো কয়টা করে অধ্যায় দিনে পড়বা। 14 দিনে তো আমি বললাম যে শেষ করতে হবে, এখন এটা কয়ভাবে পড়বা দেখো। ফিজিক্সে তোমাদের শর্ট সিলেবাসের আন্ডারে টোটাল অধ্যায় আছে হচ্ছে 7টা, রসায়নে আছে টোটাল অধ্যায় আছে হচ্ছে 6টা, দেন বায়োলজিতে টোটাল অধ্যায় আছে 7টা, গণিতে 8টা, আর হচ্ছে উচ্চতর গণিত এটাও 8টা। সো টোটাল এখানে যদি অধ্যায় আমরা দেখি, তাহলে টোটাল এখানে মোট 36টা অধ্যায় আছে। সো 36টা অধ্যায় আমরা দিনে যদি 3টা করে অধ্যায় শেষ করি, তাহলে 3 বারং 36, অর্থাৎ আমাদের 12 দিন টাইম লাগছে। তাহলে টোটাল এখানে লাগছে 12 দিন টাইম, অর্থাৎ দিনে আমাকে 3টা করে অধ্যায় শেষ করতে হবে। এখন তুমি যে কোনো সাবজেক্ট চুজ করতে পারো তোমার ইচ্ছা মতো, কিন্তু দিনে টার্গেট রাখতে হবে যে আমাকে 3টা অধ্যায় শেষ করতে হবে। তুমি ফিজিক্স থেকে 2টা পড়লা, বায়োলজি থেকে 1টা পড়লা, সমস্যা নাই। তুমি বায়োলজি থেকে 1টা পড়লা, জেনারেল ম্যাথ থেকে 1টা পড়লা, হায়ার ম্যাথ থেকে 1টা পড়লা, সমস্যা নেই। কিন্তু প্রতিদিন এই যে 3টা করে চ্যাপ্টার কিন্তু তোমাকে শেষ করতেই হবে, না হলে কিন্তু ওই 14 দিনের আগে তুমি এটা কমপ্লিট করতে পারবে না। সো অধ্যায়গুলো কিভাবে কমপ্লিট করবা, এই সিকোয়েন্স অনুযায়ী প্রথমে সূত্রগুলো দেখবা, দেন থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার, দেন এমসিকিউ, দেন সিকিউ যাবা, দেন হচ্ছে এসকিউ গুলো তুমি একবার দেখে নিবা। ওকে, তাহলে এই যে পদার্থ, রসায়ন, বিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত, এগুলো সেম ওয়েতে তুমি পড়বা। দেন
এখন আসো হচ্ছে যে বাংলা ইংলিশ এগুলো তুমি কিভাবে পড়বা, রাইট? সো দেখো, তাহলে বাংলা কলমে তো আচ্ছা দেখো, সো এখানে হচ্ছে বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট আর ইংলিশ সেকেন্ড। ওকে, সো দেখো সেকেন্ড, আচ্ছা আগে ইংলিশ দিয়ে দেখাই। সো এখন দেখো ইংলিশ ফার্স্টের ক্ষেত্রে তোমার হচ্ছে যে একটা আছে হচ্ছে যে রাইটিং পার্ট, আর একটা হচ্ছে বিভিন্ন সিন্স প্যাসেজ থেকে এগুলো প্রশ্ন আসে। সো আমরা রাইটিং পার্টের জন্য যেটা করব, রাইটিং পার্ট রাইটিং পার্টের জন্য যেটা করবো, আর একটা হচ্ছে সিন প্যাসেজ টাইপ এরকম কিছু। সো এই সিন প্যাসেজ এগুলোর ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে, এটার ক্ষেত্রে দুটো পার্ট আছে। সো রাইটিং পার্টের থেকে তোমাদের আসবে হচ্ছে কমপ্লিটিং স্টোরি আর হচ্ছে রাইটিং ডায়লগ। সো কমপ্লিটিং স্টোরি আর রাইটিং ডায়লগ এই দুটার ক্ষেত্রে তুমি কি করো, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে দেখো, কমন তো ধরে দেওয়া যায়, বাট যদি বাই এনি চান্স পরীক্ষায় কমন আসলো না, এবার কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়েছে, শিক্ষার মধ্যে চেঞ্জ হয়েছে, দেন প্রশ্ন প্যাটার্নের একটা পরিবর্তন আসতে পারে। সো আমি যেটা প্রেফার করি, তোমরা তো 10 থেকে 12টা পড়বাই, যেগুলো বিগত বছর বিভিন্ন বার আসছে বা আসার পসিবিলিটি আছে, সেগুলো তো পড়বে। প্লাস এটা তোমাকে মনে রাখতে হবে যে তুমি ফরম্যাট শিখে যাবা, অর্থাৎ ডায়ালগের যে ধরনগুলো বা কমপ্লিট স্টোরি কিন্তু দুই ভাবে লেগেছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি রাইটিং আর একটা হচ্ছে গতানুগতিক যে স্টোরিগুলো আছে, মানে সেই হচ্ছে ধরো আগেকার যুগ থেকে যে স্টোরিগুলো চলে আসছে, এইটা হচ্ছে এক ধরনের স্টোরি, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি রাইটিং। দুই ধরনের স্টোরির ফরম্যাট আছে, তো এই দুই ধরনের ফরম্যাটটা তুমি শিখে যাবে যে কিভাবে লিখতে হয়। সো ডায়ালগের ক্ষেত্রে সেম ওইভাবে কিছু ফরম্যাট আছে, যেমন এই প্রথমে কনভারসেশনটা কিভাবে শুরু করবা, হাই হাওয়ার ইউ, এভাবে যে শুরু করে লাস্টটা ফিনিশিং, এই দুইটা ফরম্যাট দিকে মাঝখানে কিছু অ্যাড করে দিবে। সো এই যে ফরম্যাটগুলা, এই ফরম্যাটগুলো কিন্তু তোমাকে শিখে যাইতে হবে যদি বাই এনি চান্স পরীক্ষায় কমন না আসে। সো ফরম্যাট শিখে গেলে কিন্তু কাজে দেবে। আর সিন প্যাসেজের ক্ষেত্রে যেটা করবা, প্রেফার করি বিগত বছরের প্রশ্নগুলো দেখো কোন কোন সিন প্যাসেজগুলো বেশি আসছে, যেই প্যাসেজটা বেশি আসছে ওই প্যাসেজ থেকে বিগত বছরের বোর্ড প্রশ্ন, দেন টেস্ট পেপারে যত রকমের প্রশ্ন আছে সব সলভ করে ফেলবা ওই টেক্সটগুলো থেকে। রিমেম্বার, ওই টেক্সটগুলো থেকে সব সলভ করে ফেলবা, যে টেক্সটগুলো বারবার আসতেছে সেইটা করবা, যেহেতু সময় খুব কম। সো এটা হচ্ছে করতে পারো। দেন আচ্ছা, ইংলিশ সেকেন্ডের ক্ষেত্রে আছে হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। গ্রামার গ্রামার পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। ওকে, সো দেখো রাইটিং পার্ট থেকে ইংলিশ সেকেন্ডে তোমার আসবে হচ্ছে, আচ্ছা যাই আসুক, এখানে আমার কাছে এখন নাই। আচ্ছা দেখো গ্রামার পার্টটা আগে দেখি। সো গ্রামার পার্টে এখানে সলভ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা আমি অনেকে যেটা করে ভুল করে, সেটা হচ্ছে কি, আগে হচ্ছে যে নিয়মগুলো দেখে হচ্ছে পরে হচ্ছে যে প্র্যাকটিস করে। বাট আমি এটা প্রেফার করি না। আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে দেখো, আগে তুমি হচ্ছে প্র্যাকটিসে চলে যাবা, প্র্যাকটিস করা শুরু করে দেবে, টেস্ট পেপারগুলো সলভ করতে যাবে, রাইট ভার্বস এগুলো সলভ করলা, প্রিপোজিশন সলভ করে, যেখানে তুমি আটকে যাবা ওই নিয়মটা তুমি হচ্ছে বই থেকে দেখে নিবা যে এখানে কি নিয়ম ছিল, এটার জন্য আমি আটকে গেলাম, কি নিয়মটা ছিল। এইভাবে করলে সময় কম লাগবে, প্লাস প্র্যাকটিসও হয়। আর ওই নিয়ম দেখে গেলে লাস্টে প্র্যাকটিস করা হয় না, নিয়ম দেখে যায় আচ্ছা পারবো, এইভাবে আমি পারবো, কিন্তু প্র্যাকটিসটা করা হয় না। তো আগে প্র্যাকটিসটা করে পরে হচ্ছে তুমি ওই নিয়মটা যদি না পারো তাহলে ওইখানে বই থেকে দেখে নিবা। এটা গ্রামার পার্টের জন্য। আর রাইটিং পার্টের জন্য আমি যে বললাম ফরম্যাটগুলো তুমি দেখে যাবা, প্যারাগ্রাফ আছে মনে হয়, ইমেল আছে, আর হচ্ছে প্যারাগ্রাফ, ইমেল, ও কম্পোজিশন মনে হয় আছে, শর্ট কম্পোজিশন। সো এগুলো হচ্ছে তুমি ফরম্যাটগুলো দেখে যাবা। সো তোমাদের যদি দরকার হয় তোমরা কমেন্টে জানাতে পারো, আমি ফরম্যাট গুলো শিখিয়ে দেবো যে কিভাবে করতে হয় ফরম্যাট গুলো। ওকে, সো এটা হচ্ছে তোমার আহ, বাংলা সেকেন্ড, ইংলিশ এই পর্যন্ত গেল। এখন হচ্ছে আরেকটা সেগমেন্ট, সেই সেগমেন্টটা হচ্ছে, আচ্ছা এগুলো সব কিন্তু তোমার 14 দিনের মধ্যে শেষ করতে হবে, এগুলো সব 14 দিনের মধ্যে শেষ করতে হবে, 14 দিনের শিডিউলের মধ্যে শেষ করো। কখন তুমি কত, একটা মনে রাখবে এখানে একটা 12+ আওয়ার্স তোমাকে পড়তে হবে, না হলে কিন্তু এটা হচ্ছে কমপ্লিট করা যাবে না। 10 থেকে 12, 10 থেকে 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা ডেইলি পড়তে হবে, 10 থেকে 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা তোমাকে এখানে ডেইলি পড়তে হবে, নাহলে কিন্তু এটা কমপ্লিট করা অনেক টাফ হয়ে যাবে। দেন এখন হচ্ছে আমাদের 3টা সাবজেক্ট বাকি আছে, সেটা হচ্ছে আইসিটি, দেখা যায়, হ্যাঁ আইসিটি, একটা হচ্ছে বিজিএস বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, আর একটা হচ্ছে ইসলাম শিক্ষা। সো এই আইসিটি থেকে অধ্যায় আছে টোটাল হচ্ছে 4টা, হ্যাঁ ইসলাম থেকে শিক্ষা থেকে আছে 5টা, অ্যান্ড এখানে কিন্তু পার্ট আছে, সব পুরো অধ্যায়টা নাই, অধ্যায়ের কিছু খণ্ড আছে ইসলাম শিক্ষা থেকে। আর বিজিএস থেকে আছে 6টা। সো বিজিএস থেকে আছে টোটাল হচ্ছে 6টা অধ্যায় আছে তোমাকে, তাহলে ইসলাম শিক্ষা থেকে 5টা আর বিজিএস থেকে 6টা।
6টা আর 5টা, 6টা আর হচ্ছে 5টা। সো এই 6টা আর 5টা অধ্যায় এখান থেকে হচ্ছে আছে। ওকে, আচ্ছা, এখন এই যে আইসিটি বিজিএস ইসলাম এগুলোর ক্ষেত্রে তুমি যেটা করবা, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে এগুলোর ক্ষেত্রে যদি তোমার থিওরি পড়া থাকে, অর্থাৎ এগুলো রিডিং পড়া থাকে বা তুমি পড়ে নিবা আর কি। সো এটা করার পরে আমি এটা এগুলোর ক্ষেত্রে ব্যবহার করি যে এমসিকিউতে বেশি গুরুত্ব দিতে, কারণ এখানে এমসিকিউ থেকে মার্ক ওঠানোটা তুলনামূলক সহজ সিকিউ থেকে মার্ক ওঠানোর ক্ষেত্রে। কারণ এগুলোতে সিকিউতে খুব একটা 7-8-এর বেশি দিতে চায় না। খুবই ভালো যদি লেখো 9, 8 এরকম দেয়। সো এটাতে আমি যেটা প্রেফার করি এমসিকিউ ভালো করে, এমসিকিউ যদি তুমি 25-25 কারেক্ট করতে পারো দেন এটাও সহজ হয়ে যায় অনেক ক্ষেত্রে, ঠিক আছে, বা 30 কারেক্ট করতে পারলে এটা সহজ হয়। সো এখন এটা তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে যে এমসিকিউ এর উপর ফোকাস করবো, ফোকাস অন এমসিকিউ, ফোকাস অন এমসিকিউ, অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্ন এমসিকিউ সলভ করবা, টেস্ট পেপারে যত এমসিকিউ আছে এমসিকিউ সব সলভ করবা, ঠিক আছে, এই কয়েকদিনে। সো এই আইসিটি বিজিএস ইসলামের ক্ষেত্রে আমি এটা প্রেফার করি। আর সৃজনশীল এখানে আসে হচ্ছে থিম বেস, বুঝছো, থিম বেস সৃজনশীল বা সিকিউ আসে, থিম বেস। সো এই থিম বেস সিকিউগুলো তুমি হচ্ছে সলভ করবা, থিম বেস সিকিউ হচ্ছে তুমি সলভ করবা এখান থেকে। ও বাই দ্য ওয়ে, এই বাংলা ফার্স্ট আর হচ্ছে বাংলা সেকেন্ডের কথা বলি নাই। সো বাংলা ফার্স্টে গদ্য আছে মেবি কয়টা, গদ্য আছে হচ্ছে 9টা, পদ্য আছে 8টা, আর একটা উপন্যাস আছে, টোটাল হচ্ছে মানে 18টা আছে। সো এগুলো প্রতিদিন একটা করে পড়লেও তোমার হচ্ছে 14 দিনের মধ্যে কাভার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বাংলা ক্ষেত্রে। বাংলা ক্ষেত্রে ওই থিম বেসড কোয়েশ্চেন গুলো হয়, থিম বেসড কোয়েশ্চেন গুলো হয়, থিম বেসড কোয়েশ্চেন এগুলো হচ্ছে দেখে নিবা। আর বাংলা সেকেন্ডের ক্ষেত্রে এমসিকিউ পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট, রিটেন পার্টের ক্ষেত্রে ওই যে বললাম ফরম্যাট গুলো দেখে যাবা। আর বাংলা সেকেন্ডের ক্ষেত্রে আমি কি করি, একটু আইডিয়া নিয়ে যাবা। তুমি হচ্ছে তো 10 থেকে 12টা তো এমনি তোমরা পড়োই, সাজেশন ছাড়া তো চলে না, কিন্তু বাদ বাকি যেগুলো আছে এগুলো একবার হলেও রিডিং করে যাবা। একটু আইডিয়া থাকা দরকার, আইডিয়া না থাকলে তো লিখতে পারবে না পরীক্ষা হলে। সো আইডিয়াটা একটা মাস্ট, আইডিয়া থাকতে হবে। সো আইডিয়া থাকার জন্য হলো ওই একবার করে পড়ে যাবা রচনাগুলো বা অনুচ্ছেদ লিখন এগুলো যেগুলো আছে এগুলো পড়ে যাবে। সো এটাই। সো আশা করি এইভাবে করতে পারলে আমাদের কভার আপ হচ্ছে। ও ওয়ে এখানে ফেজ টু হচ্ছে আমাদের ফেজ 1 কিন্তু তাহলে এইভাবে শেষ। এইভাবে তুমি হচ্ছে বেসিক এবং কভারেজ গুলো দিয়ে নিলা ফেজ 1-এ। এখন ফেজ 2তে হচ্ছে আমাদের হচ্ছে রিভিশন ফেজ এবং প্র্যাকটিস ফেজ। এইটাতে মানে যে লাস্ট 7 ডেজ, এই লাস্ট 7 ডেজ আমরা কি করবো, রিভিশন প্লাস প্র্যাকটিসের ক্ষেত্রে এইখানে তোমাকে একটা কথা মনে রাখতে হবে ভাই, নতুন কিছু করা যাবে না, নতুন কিছু আর করা যাবে না, নতুন কিছুতে না। অনেক পড়তে ইচ্ছে করবে যে এটা একটু দেখে যায়, এটা একটু দেখে যায়, এটা যদি পরীক্ষায় আসে চলে আসে বাই এনি চান্স। সো এগুলোতে কান দেওয়া যাবে না, নতুন কিছু করার দরকার নেই, যেগুলো পড়ছো ওইগুলাই। দেন আরেকটা জিনিস মনে রাখতে হবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে, রিভিশন দেওয়ার ক্ষেত্রে মনে রাখবে যে এই যে তুমি 14 দিনে বেসিক গুলো কভার করলা, ওই বেসিক কভার করতে গিয়ে কিছু কিছু জিনিস তুমি বারবার পরেও তোমার মনে থাকছে না বা এই জিনিসটা তুমি বুঝছো না, সো ওইগুলাই আবার দেখবা এই ফেজে আইসা। সো এটা তুমি কি তখনই কিন্তু নোট ডাউন করে রাখতে হবে যে এটা আমি বুঝতেছি না, এটা আমি রিভিশন ফেজে দেখবো, এটা আমার মনে থাকে না বারবার পড়লো, এটা আমি রিভিশন ফেজে দেখবো। সো এগুলো আগেই নোট ডাউন করতে হবে, আগেই দুর্বলতাগুলো নোট ডাউন করতে হবে, দুর্বলতা নোট ডাউন করে পরে এই রিভিশন ফেজে আসা তুমি হচ্ছে যে ওইগুলো আরেকটু হচ্ছে দেখবা। কারণ এখন তো তুমি কনসাইজ হয়ে গেছে, এখন দেখাটা একটু তুলনামূলক ইজি হবে। সো এইটা হচ্ছে তুমি রিভিশন ফেজে এসে করবা। হ্যাঁ এটা। সো সো আশা করি এই 21 দিনের মাস্টার প্ল্যান তুমি যদি ফলো করতে পারো তাহলে ইনশাআল্লাহ, এবং যদি এটাকে ডেলিভার করে দিয়ে আসতে পারো পরীক্ষার হল পর্যন্ত, ইনশাআল্লাহ তুমি A+ পাবাই, আল্লাহ যদি চায় তুমি পাবা। সো এই ভিডিওটা সেভ করে রাখো আর আজ থেকে ডে 1 শুরু করো, না হলে কিন্তু 21 দিন পর রিগ্রেট করতে হতে পারে তোমাকেও।